বুখারী শরীফের ঘটনা। বনি ইসরাইলের এক ব্যক্তি একটা দুইটা নয়, 1099টা মার্ডার করছে, খুন করছে। কয়টা? 99টা খুন করছে। 99টা খুন করার পর আল্লাহর বান্দার হঠাৎ মাথায় চলে আসলো, আমি একটা দুইটা নয় 99টা খুন করলাম, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমি কি জবাব দিব, কি জবাব দিব? এবার এলাকার লোকজনদেরকে গিয়ে জিজ্ঞেস করে, ও আমার ভাইয়েরা, তোমাদের জানা মতে কোন আল্লাহর ওয়ালি আসেনি? আমাকে একটু বলো না। লোকেরা একজন আল্লাহ ওয়ালির সন্ধান দিয়ে পাঠিয়ে দিলেন, ওনার কাছে যাও। ওই যুবক আবার আল্লাহর ওয়ালির কাছে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর, আমি একটা দুইটা নয় গো 99টা খুন করছি। কয়টা? 99টা খুন করছি। আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আসেনি? আমার আল্লাহ আমারে মাফ দিবেনি? হুজুর ডাক দেয়া বলে, তোমার মতন নাফরমানকে আমার মনে হয় আল্লাহ মাফ দিব না। লোকটা ডাক দেয়া কয়, 99টা মার্ডার করলাম, খুন করলাম, তোমার কাছে সমাধান জানতে আসলাম, আমাকে আল্লাহ মাফ দিবেনি? তুমি যখন বলো আল্লাহ মানে মাফ দিবে না, তোমারও বাসায় লাভ নাই, তোমারও বাসায় লাভ নাই। তারও মাথা ফালাইছে। কয়টা হয়েছে? 100 খুন করার পর এবার আল্লাহ বান্দা চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে, পাগলের মতো চিন্তা করে, একটা দুইটা নয় 100 খুন করলাম, আমার জন্য আল্লাহর কাছে মাফের কোনো ব্যবস্থা আসেনি? লোকদেরকে জিজ্ঞেস করে, তোমাদের জানা মতো বড় কোনো আলেম আসেনি? আমাকে একটু সন্ধান দাও। লোকের একজন বড় আলেমের সন্ধান দিয়ে বললেন, যাও। ওই আলেমের কাছে লোকটা গিয়ে জিজ্ঞেস করে, হুজুর, একটা দুইটা নয় গো 100 খুন করেছি, আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আসেনি গো? আমার মালিক আল্লাহ আমারে মাফ দিবনি? হুজুর ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার আল্লাহ কুরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, রে বান্দা বান্দিরা, নিজের নফসের উপর যারা জুলুম করছো, অত্যাচার করছো, যারা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে তছনছ করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। রায় আল্লাহর বান্দা, 100 খুন করছো, সমস্যা নাই, যদি তওবার মতো তওবা করতে পারো গো, আমার আল্লাহ তোমার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আমার ভাই, আমার বন্ধু, এবার ওই বান্দা ডাক দিয়ে বলে, হুজুর, আমি কিভাবে তওবা করব? আমাকে একটা পরামর্শ দেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, কিচ্ছা কাহিনী না, বুখারীর হাদিস। হুজুর, আমাকে পরামর্শ দেন, কিভাবে তওবা করব? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, তোমার বাড়ি যে এলাকায়, ওই এলাকা চোর ডাকাতের এলাকা, এই এলাকায় থাকলে তোমার চরিত্রের পরিবর্তন আসবে না, তুমি অন্য এলাকায় চলে যাও। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আসলে হুজুরের কথা ঠিক, আমার এলাকার মানুষ চোর ডাকাত বদমাশ সন্ত্রাস, আমি যদি ওদের পাশে থাকি তওবা করব, কিন্তু আমার চরিত্রের পরিবর্তন আসবে না, অন্য এলাকায় চলে যাওয়া দরকার। এবার ব্যাগপত্র গুছিয়ে আল্লাহর বান্দা অন্য এলাকায়, ভালো মানুষদের এলাকায় যাবার জন্য রওনা দিস। এমনি সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজরাইলকে পাঠাইয়া দিলেন। সবাইকে মরা লাগবে কিনা? আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, সবাইকে মরা লাগবে। আল্লাহ আজরাইল পাঠাইয়া দিলেন। এবার আজরাইলের সাথে আযাবের ফেরেশতাও আসছে, রহমতের ফেরেশতাও আসছে। দুই দলের ভিতরে ঝগড়া লেগে গেছে। আযাবের ফেরেশতারা বলে, জীবন ভর নাফরমানি করেছে, একটা দুইটা নয় 100 মার্ডার করছে, জাহান্নামী, এর জান আমরা কবজ করব, জাহান্নামে আমরা নিয়ে যাব। আর নেকের ফেরেশতারা ডাক দেয়া বলে, যদিও জীবন ভর নাফরমানি করছে, 100 মার্ডার করছে, তবু আল্লাহর বান্দা তওবা করার জন্য নিয়ত করছে,
আল্লাহকে মাফ দিতে পারে, এর জানা আমরা নিয়ে যাব। আল্লাহ দেখে কিনা, কথা কয় না, আল্লাহ দেখে কিনা। আল্লাহ বলে ফেরেশতারা থামো, ঝগড়া করবা না, থামো থামো, ঝগড়ার কোনো প্রয়োজন নাই, দাঁড়াও, একটু মেপে দেখো আমার বান্দা যেই এলাকা থেকে বের হইছে, যেই এলাকায় যেতে চায়, সুতা দিয়ে মেপে দেখো যে এলাকা থেকে বের হইছে এই এলাকাটা পাশে নাকি যেই এলাকায় যেতে চায় ওই এলাকা পাশে, যেই এলাকা দূরে হবে। যদি যে এলাকা থেকে বের হয়েছে ওই এলাকা কাছে হয় তবে আযাবের ফেরেশতারা জানটা কবজ করে নিয়ে আসবা। আর যে এলাকায় যেতে চায় ওই এলাকাটা যদি কাছে হয় তাইলে নেকির ফেরেশতারা জানটা নিয়ে আসবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কেমন দয়া, কেমন মায়া গো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জমিনটাকে অর্ডার দিলেন, যে এলাকায় যেতে চায় ওই এলাকার জমিনটা শর্ট হয়ে যা। এবার ফেরেশতারা মাপ দেয় সুতা দিয়া, যে এলাকায় যেতে চায় এই এলাকাটা আল্লাহ শর্ট করে দিছে, ছোট করে দিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রহমতের ফেরেশতারা, না না না, আমার ওই বান্দার জান টানিয়া আমার তৈরি জান্নাতের ভিতরে চলে যা। আল্লাহ কেমন দয়াবান রে ভাই, আমরা তো বুঝি না। আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দা বান্দি, সমস্ত জীবন ভর নাফরমানি করছো, গুনাহ করছো, নিজের নফসের উপর অত্যাচার করছো, জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। কেন মাফ করে দিব? আল্লাহ পরে বলে, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, আমি কেন মাফ করে দিব জানো? কারণ আমি আল্লাহ তো হইলাম ক্ষমাশীল, আমি আল্লাহ তো হইলাম দয়াশীল, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা দেশের মানুষ আমরা যারা আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এটাই মনে হয় তওবা। মূলত না না না, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম এটা তওবা না, এটা তওবার বাক্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, দুনিয়ার মানুষেরা খালেস দিলে ওই 5টা শর্ত লাগাইয়া তুমি যদি তওবা করতে পারো গো, তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও ভাই, তওবা করবেন কোন সময়? বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা এই তিনটা দেশের মানুষে তওবার সময়টারে কোনটা মনে করি জানেন? যখন একটা মানুষে আর চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, সোনা বন্ধুর গান গাইতে পারে না, চলাফেরা করতে পারে না, তখন বিছানায় শাহিত হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, তখন মসজিদের হুজুরের কাছে দৌড়ায়